প্লাস্টিক বলে এই প্রথম ডে নাইট শর্ট বাউন্ডারি বিপ্লব প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। শনিবার দুপুরে শামশেরগঞ্জের ডাকবাংলায় অবস্থিত একটি বেসরকারি লজে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুর্শিদাবাদ ৪ নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের বাবা রফিকুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন ধুলিয়ান পৌরসভার কাউন্সিলর পারভেজ আলম পুতুল, বিপ্লব ফ্যান ক্লাবের অন্যতম কর্মকর্তা ইনজামামুল হক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বজলুর রহমান, খেলার উদ্যোক্তা ইত্তেফাক হাসান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আগামী 7ই ডিসেম্বর শামশেরগঞ্জের ঘনশ্যামপুর ঈদগাহ ময়দান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে শর্ট বাউন্ডারি ডে নাইট বিপ্লব প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট। ক্রিকেট জগতে গ্রামীণ এলাকা থেকে প্রতিভা উঠিয়ে নিয়ে আসার উদ্দেশ্যে অভিনব উদ্যোগ নিয়ে আইপিএল এর ধাঁচে বিপ্লব প্রিমিয়ার লিগের আয়োজন। বিপিএল এর উদ্যোক্তারা জানিয়েছেন, বিপিএল এর এই খেলায় আইপিএল এর ধাঁচে নিলাম করা হচ্ছে প্লেয়ারদের। নিলামে অংশগ্রহণ করেছেন 250 জন প্লেয়ার। মোট 192 জনকে নিলাম করা হয়। 25,000 টাকার মধ্যে 11 জন প্লেয়ারকে কেনার সুযোগ দেওয়া হয় বিপ্লব প্রিমিয়ার লিগের পক্ষ থেকে। নিলাম যে আমরা যে দেখেছি জিপিএল সিস্টেম যেটা গাজীনগরে রয়েছে কয়েকদিন হলো, তো সব জায়গায় দেখলাম বিক্রি বল হচ্ছে। আমরা সিদ্ধান্ত দিলাম কি প্লাস্টিক খেলা করাবো। তো এটা গ্যারেন্টি দিচ্ছি শামশেরগঞ্জে এই খেলাটা টপ খেলা হবে। প্লাস্টিক নট আউট ক্রিকেট টুর্নামেন্ট শর্ট বাউন্ডারি টপ খেলা হবে। এটা এই খেলাটা রেকর্ড কেউ ভাঙতে পারবে না আমাদের। এই খেলাটা আমরাই রেকর্ড ভাঙবো, আমরাই তৈরি করবো, আমরাই ভাঙবো। খেলাটা হবে 7 তারিখে, 7 ডিসেম্বর। 7 ডিসেম্বর। কোথায় হবে? এই আপনার ঘনশ্যামপুর ঈদগাহ মাঠে। আজকে কতজন প্লেয়ার অংশগ্রহণ করেছেন নিলামে? 250 প্লাস প্লেয়ার। 250। কোন কোন জায়গা? বীরভূম, মালদা, বহরমপুর, সব দিকের প্লেয়ার আছে। কতজনকে নেওয়া হবে? নিয়ে হবে আপনার 192 জনকে। একবার দল কতজন করে প্লেয়ার কিনবে? ওদের ব্যক্তিগত প্লেয়ার লাগবে মাঠে 11টা। ওদের কাছে যদি সেরকম পয়েন্ট থাকে, টাকা 25,000 টাকার মধ্যে আইকনে 3,000 টাকার মতন করেছি। 22,000 টাকার মধ্যে ওদেরকে 11টা প্লেয়ার কিনতে হবে। ওরা যদি মনে করে কি এক্সট্রা প্লেয়ার কিনবো 12টা বা 13টা, ওরা কিনতে পারবে। যে 11টা কিনতে হবে। মিনিমাম রেট কত রাখা হয়েছে? মিনিমাম রেট আপনার 500 থেকে বেস্ট প্রাইস স্টার্টিং। ওখান থেকে ম্যাক্সিমাম কত উঠবে এখন আজকে দেখার বিষয় আছে। 5,000 উঠতে পারে, 10,000 উঠতে পারে। আপনার পরিচয়? টোটাল 16টা টিম থাকবে। আপনার পরিচয়? আমার নাম ইত্তেফাক হাসান। এই বিপ্লব প্রিমিয়ার লিগের আপনার উদ্যোক্তা? হ্যাঁ। আজকে আমাদের সবচেয়ে গর্বের দিন। শামশেরগঞ্জের ইতিহাসে আজকে সবচেয়ে উজ্জ্বলতম দিন। এই কারণে যে বিশেষ করে ইন্টারন্যাশনাল খেলাগুলো যে হয় ক্রিকেট টুর্নামেন্ট যে পদ্ধতিতে হয়, আজকে বিপ্লব প্রিমিয়ার লিগ 2024 যে খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে নিলাম হবে। এই নিলাম আমি বিশেষ করে শামশেরগঞ্জে প্রথম দেখতে পাচ্ছি। সর্বোপরি আমাদের 7 তারিখ যে খেলা রয়েছে, সেই খেলা আমাদের সবচাইতে ফারাক্কা, শামশেরগঞ্জ এবং সুতি বিভিন্ন জায়গা থেকে গোটা বাংলা থেকে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু বিভিন্ন খেলোয়াড়গণ বিভিন্ন জেলার রয়েছে, গোটা বাংলা থেকে রয়েছে, আসবে। এটা আমাদের কাছে শামশেরগঞ্জবাসীর কাছে এটা গর্ব যে আমরা সবার খেলাটা দেখতে পাবো। এই হচ্ছে বিষয়। আমাকে খুব ভালো লাগছে। আমি বিপ্লব ফ্যান ক্লাবের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িয়ে আছি, কিন্তু এই যে খেলাটা আজকে একটা প্রজন্মের পর একটা প্রজন্ম আসছে। এর আগে আপনি দেখলেন যে ইত্তেফাক কথা বলুন, ইত্তেফাক হচ্ছে আনারুল হক বিপ্লবের বলেছেন। অর্থাৎ আমাদের দায়িত্ব যে ভাগ হচ্ছে, অর্থাৎ আমাদের নেক্সট প্রজন্ম যে আমাদের এত বড় দায়িত্ব নিয়ে খেলা করে যাচ্ছে শামশেরগঞ্জ ব্লকে, এটা আমার জন্য খুব আনন্দের বিষয়। তার কারণ আজকে দেখবেন যারা অকশনে এসছে, শুধু আমাদের শামশেরগঞ্জ ব্লক বা সুতি বা ফারাক্কা থেকে নয়, বীরভূম, মালদা, বর্ধমান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই খেলায় তারা আমন্ত্রিত হয়ে কিন্তু আজকে অকশনের জন্য এসছে। এটা খুব আনন্দের ব্যাপার। আর আপনারা ভালো করেই জানেন, বিগত দিনে যেসব বিপ্লব ফ্যান ক্লাবের নেতৃত্বে যেসব খেলাধুলা বা আরও যে প্রোগ্রাম হয়েছে, সেখানে কিন্তু মানুষের প্রতি থাকে না। আমি আশা করি আগামী 7 ডিসেম্বর যে বিপ্লব ফ্যান ক্লাবের যে মেগা ক্রিকেট টুর্নামেন্ট প্লাস্টিক বলে যেটা হতে চলেছে, সেখানে মানুষের জনজোয়ার নামবে এবং শামশেরগঞ্জে একটা ইতিহাস তৈরি হবে। এই মানুষ এখন মোবাইলে আসক্ত হচ্ছে, অভিনব কায়দাতে আবার ক্রিকেটের দিকে মুখ ফেরাচ্ছে, কি বলবেন? না, আমি আমার বক্তব্যে আগে বলেছি যে খেলাধুলা হচ্ছে মানুষের একটা শরীরের একটা অঙ্গ। আমরা যারা গার্জেন রয়েছি বা আমরা যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছি, আমরাকে আমাদের নেক্সট প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে এবং এই ধরনের আরও টুর্নামেন্ট যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এসব খেলায় ছেলেপিলেদেরকে আগ্রহী করতে হবে। ঠিক আছে।